কাফেলার দলকে বলল আর মক্কায় থাকবো না, আমরা কুফায় চলে যাব। তো কুফায় আর যাব না, ওই কুফার পাশে দিয়ে একটা রাস্তা আছে, জায়গাটার নাম হলো সুলবিয়া। তো তার মধ্যে ইমাম মুসলিমের চাচাতো ভাই, ইমাম মুসলিমের ভাই ইমাম হোসেনের আহলে আয়াল আলী আকবর, আলী আসগর, ওসমান, আব্দুল্লাহ, জুবাইর, কামাবেশ এই 72 জনা কিংবা 71 জনা কি 77 জনা এরা রাস্তা ধরলো কুফা যাওয়ার জন্য। মকামে সলবিয়া যখন পৌঁছে গেলেন, খবর চলে গেল, ওগো ইমাম মুসলিমের প্যারা ইমাম হুসাইন, আপনার কানে কোনো খবর আছে? কিসের খবর? ওগো মা ফাতেমার বেটা হুসাইন, আপনার ইমাম মুসলিমকে কুফার লোকেরা শহীদ করে দিয়েছে, ইমাম মুসলিমের 2 বেটাকে শহীদ করে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমি কি করি? এবার সবাইকে বলতে লাগলো, ওগো আমার কাফেলার দলেরা, তোমাদের ইচ্ছা যদি হয় আমার সঙ্গে তোমরা যেতে পারো, আর ইচ্ছা যদি না হয় তোমাদেরকে আমি জবরদস্তি করে কারবালায় নিয়ে যাব না। ইমাম মুসলিমের ভাইরা বলছে, ওগো আমার মাথার তাজ, ওগো আমার ইমাম হুসাইন, আমার ভাইকে কুফার লোকেরা মেরেছে, আমার ভাইকে এজিদেরা মেরেছে, আমার চাচাকে এজিদেরা মেরেছে, আজকে তাদেরকে ছাড়বো না, বদলা চাই, আমরা যাবই। যাবে? ঠিক আছে। এই বাবা দল কাফেলার বুধবারের দিন মুহররম চাঁদের 7 তারিখে বুধবারের দিন এই কাফেলার কুফা পৌঁছে গেল খিমাতে। যেমন চলে যাওয়া ইয়াজিদের কানে খবর চলে গেল, ইমাম হোসেন আর মক্কাতে নাই, ইমাম হোসেন আর কুফাতে নাই, ইমাম হোসেন চলে এসেছে কুফার একটা অংশ, যেই জায়গার নাম হলো ওই খিমা। বলুন সুবহানাল্লাহ। ওই খিমাতে চলে এসে ইমাম হোসেন সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদ খবর দিয়ে দিল, কাকে? ইয়াজিদকে। ওগো আমিরে মাবিয়ার ছেলে ইয়াজিদ, ইমাম হোসেন চলে এসেছে ওই খিমাতে বুধবারের দিন 7 মুহররম, বৃহস্পতিবারের দিন 8, শুক্রবারের দিনটা বাদ দিয়ে, বৃহস্পতিবারে বাদ দিয়ে শুক্রবারে লড়াই। কি করা যায়? ইয়াজিদ বলল, তাদের জন্য ফোরাত নদীতে পাহারা দিয়ে দাও, যেন ওই ফোরাত নদীর পানি ইমাম হোসেনদেরকে কেউ যেন না দেয়। পানিটা বন্ধ হচ্ছে 7 মুহররম, যখনই পৌঁছে গেল খিমায় তখন পানিটা বন্ধ করে দিল। যদি পানি বন্ধ করে দিয়ে এরা আগে বাড়বে না, হয়তো আমার নামে তারা মুরিদ হয়ে যাবে, এই আশাতে পানি বন্ধ করে দিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খিমার ভিতরে বাবা রয়েছেন। রাতটা বেরিয়ে গেল, ফজরের আজান হলো, নামাজ পড়লো, আর সকাল বেলাতে এবার খিমার ভেতরে বাবারে কোচে কোচে বাচ্চারা আমার কাছে পানি চাইতেছে, মা গো পানি দাও, পানি দাও। মা পানি দেবে কোত্থেকে বাবা? মা বলছে, বেটা রে আয় আমার স্তন খারে বেটা। ইমাম হোসেনের বিবি স্তন খাওয়াতে লাগলেন। 3 দিন 4 দিন 5 দিন ধরে বাবা যার ভিতরে পানি নাই, কি করে সে বাচ্চাকে দুগ্ধ দিতে পারবে বাবা? মা এত চেষ্টা করলো, এত চেষ্টা করলো, কোনো মতে 1 ফোঁটা দুধ বাচ্চাকে দিতে পারল না।
এবার ইমাম হোসেনের বিবি বলছে বেটা রে, আরে বেটা আয়, আমার জিভখানা তোমার মুখে দিরে বেটা, আমার জিভ চুষে পিপাসা নিবারণ করো রে। মা বলছে বেটা তোমাকে পানি দিতে পারলাম না বেটা রে, আমার জিভখানা তুমি চুষে নিয়ে পিপাসা নিবারণ করো রে। পানির জায়গাতে বাবাকে ওই জিভা চুষেকে নিবারণ হবে? কখনোই হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইমাম হোসেনের বিবি দাঁড়িয়ে গেলেন। ওগো মা ফাতেমার বেটা, ওগো আমার মাথার তাজ, তোমার কাছে কোনোদিন আমি কিছুর দাবি করিনি গো, আজকে পথের মাঝে তোমার কাছে আমি একটু দাবি করতেছি। ইমাম হোসেন বলছেন বিবি এই সমাতে তুমি কিসের দাবি করো, কোনখান থেকে তোমার দাবি পূরণ করবো রে বিবি? বলে হুজুর তোমার কাছে এক পেয়ালা পানি চাই। স্বামী বলছে বিবি রে তোমাকে কোনখান থেকে পানি দেবো, তোমাকে পানি তো সব বন্ধ করে দিয়েছে রে বিবি। ইমাম হোসেনের বিবি বলছে স্বামী গো ওই পানিখানা আমার জন্য চাই না, আলী আকবরের জন্য চাই না, আমি আলী আবুল কাসিমের জন্য চাই না, আমি চাইতেছি ওই 6 মাসের বালক আলী আসগরের জন্য। বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলছেন বিবি তুমি যার জন্য পানি চাও তারা তো পানি দেবে না রে। বলে হুজুর আমরা যদিও কিছু করেছি কিন্তু 6 মাসের বালক তো কিছু করেনি, দুধের বাচ্চা, দুধের শিশু, তো হুজুর একটু এই বাচ্চাটাকে তাদের কাছে নিয়ে যাও না, হয়তো দয়াতে ময়াতে তারা পানি দিতে পারে। ইমাম হোসেন বলছেন হারে বিবি তাদের যদি দয়াই থাকতো তারা পানি বন্ধ করতো রে। আহা মেয়ে ছেলে মন শান্তি হয় না, বাচ্চা কোলে কাঁদছে, মা চাইন থাকবে। আহা সুবহানাল্লাহ। এত করে বুঝিয়ে বললেন বিবি সাহেবা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার আল্লাহু আকবার বিবিকে বোঝাচ্ছেন, বিবি স্বামীকে বোঝাচ্ছেন। আহা কোনো মতেই যখন বিবি মানল না তখন বলছে দাও, যখন তুমি কোনো মতে ছাড়বে না তো দাও, আমার বেটাকে দাও, তারা তো পানি দেবেই না, তবে দেখি বুঝলে। আহা আহা ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সখিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। বেটাকে নিয়ে ইমাম হোসেন কারবালাতে গেলে, একটু পানি দাও না ভাই, ইমাম হোসেন বলে। বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন বেটাকে নিয়ে যাচ্ছে ওই কারবালাতে, যদি মায়া হয়ে যায়, একটু দয়া হয়ে যায়, যদি পানি দিয়ে দেয়। আহা বেটাকে নিয়ে ইমাম হোসেন কারবালাতে গেলে, একটু পানি দাও না ভাই, ইমাম হোসেন বলে। সাদ বলে ওগো হোসেন পানি দেব না, সাদ বলে ওগো হোসেন পানি দেব না, তারা পানি দিল না গো, তারা পানি দিল না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সখিনা, আব্বা রেখে যেও না গো, আব্বা রেখে যেও না। इमाम हुसैन आली असगर के कोले लिया কারবালার মাটিতে নেমে যাবে। বিবি বলছে স্বামী গো আমার এই কলেজা টুকরাকে নিয়ে যা। ইমাম আলী আসগরকে
কোলে করে নিয়া ইমাম হুসেন কারবালার মাটিতে নেমে গেলেন। যেমন কারবালাতে নেমে যাওয়া, এবার কারবালার লোকেরা সবাই রেডি হয়ে গেছে। তারা বলল, শোনো গো, এবার ইমাম হুসেন কারবালায় চলে এসেছে, মোকাবিলার জন্য তোমরা রেডি হয়ে যাও। সবাই রেডি হয়ে গেছে। ইমাম হোসেন বলছেন, দাঁড়াও রে, এখন তোদের কাছে আমি যুদ্ধ করার জন্য আসেনি রে। দাঁড়া রে দাঁড়া, আমি তোদের কাছে এসেছি রে। আমার এই কচি কচি বাচ্চাটা পানির জন্য ছটফট ছটফট করে রে, আমার আলী আসগারের জন্য তোমরা একটু পানি দিয়ে দাও। যেমন পানির কথা বলেছে, ইবনে সাদ বলল, হুসাইন পানি তো ইয়াজিদ বন্ধ করে দিয়েছে, পানি দেওয়া হবে না। ইমাম হোসেন বলছেন, শোনো রে, পানি আমার আলী আকবরের জন্য চাইনি রে, আমার আলী আবুল কাসিমের জন্য চাইনি রে, আমি আমার আব্বাসের জন্য চাইনি। পানি চেয়েছি এই 6 মাসের বালক, তোমরা নিজের চোখে দেখে লাও রে, এই 6 মাসের বালক আলী আসগরকে একটু পানি দিয়ে দাও। এত করে বলল, এত করে বলল, তার দয়াতে ময়াতে সবার চোখে পানি পড়ে, কিন্তু ইবনে সাদের দিলে দয়া হলো না। তারা বলল, শোনো গো, তোমরা সবই তো জানো আমি কোন ঘরানার ছেলে রে, কোন বংশের ছেলে রে, তোমরা কি জানো না রে আমি মা ফাতেমার বেটা রে? তোমরা কি জানো না রে আমার বাবা শের খোদা আলী রে? আমার দিনে নবী মোস্তফা যদি দুনিয়াতে না আসতো রে, ওই ফোরাত নদী তৈরি হতো না, আবে জামজাম তৈরি হতো না। এরা ইবনে জাদের লোকেরা আমাকে পানি দেবে না, দেবে না, কিন্তু আমার বালকটাকে একটু পানি দিয়ে দাও। এত করে বলল, কিন্তু এক কথাই বলল না, পানি দেওয়া হবে না, হবে না, বলছে না। ভাই তোমরা জানো না আমার নানা দিন দুনিয়ার বাদশাহ, যেই নানা ইসরাফিল ফারিস্তা যখন বাঁশিতে ফুঁক দেবে, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, দুনিয়াটা লয়ক্ষয় হয়ে যাবে, মন্দির মসজিদ ভেঙে যাবে, আমার নানার রওজা ভাঙবে না। ৭৭,০০০ ফারিস্তারা জিয়ারত করার জন্য আমার নানা রওজাতে আসি। আবার চলে যাওয়ার পরে সন্ধ্যাবেলা আবার ৭৭,০০০ ফারিস্তারা জিয়ারত করতে আসে রে। আমার নানা যতক্ষণ পর্যন্ত ওই যাবে না হাসরের ময়দানে, ওই কিয়ামতের বিচার বসবে না। আমি সেই নবীর নাতি, যে নবীর জন্য আল্লাহ দুনিয়াতে পানির ব্যবস্থা করেছে, যে নবীর জন্য দুনিয়াতে পানির ব্যবস্থা করেছে, তার বংশধরকে তোরা পানি দেবে না, আল্লাহর কাছে কি জবাব দেবে রে? এত করে বললেন, এত করে বলেন হুসেন, কোন মতেই তাদের দিলে দয়া হলো না। কোন মতেই যখন তারা শুনলো না, মানলো না, তখন বল